গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে আর কোনো বাড়িঘর নেই, সেখানে দাঁড়িয়েছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। বহু বছর আগে কেউ সেখানে থাকত, কিন্তু এখন বাড়িটা শুধু ধ্বংস আর ভয়ের চিহ্ন হয়ে পড়ে আছে। চারদিকে লতাপাতা, দেওয়াল কালচে দাগে ভরা, ছাদ থেকে কোথাও কোথাও ইঁট খসে পড়েছে। লোকেরা একে ডাকে কালো বাড়ি। দিনের বেলায় বাড়িটা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, কিন্তু সূর্য ডুবলেই যেন তার ভেতর প্রাণ ফিরে আসে। রাত হলেই শোনা যায় অদ্ভুত শব্দ, কখনো ভারী পায়ের হাঁটা, কখনো শিশুর কান্না, আবার কখনো জানালা ধাক্কা দেওয়ার শব্দ। কেউ কেউ দাবি করত পূর্ণিমার রাতে জানালার পাশে সাদা পোশাকের এক ছায়াকে ঘুরে বেড়াতে দেখা যায়। এই সব গল্প শুনে গ্রামের মানুষ ভয়ে কেউ সেখানে যায় না। কিন্তু এই গ্রামেই থাকত ১২ বছরের একটি ছেলে, রাহুল। সে ছিল সাহসী এবং রহস্য ভালোবাসত। অন্য ছেলেরা যখন ভয়ে গল্প শুনে কাঁপত, তখন রাহুলের কৌতূহল আরও বেড়ে যেত। একদিন সে ঠিক করল সে নিজেই কালো বাড়িতে গিয়ে সত্যিটা খুঁজে বের করবে। পূর্ণিমার রাতে চুপি চুপি সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। চারদিকে নীরবতা, শুধু ঝিঁঝি পোকার ডাক আর বাতাসে গাছের পাতার মৃদু শব্দ। চাঁদের আলোয় রাস্তা যেন ভূতের দেশের মতো ফ্যাকাশে দেখাচ্ছিল। ধীরে ধীরে সে কালো বাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়িটা কাছে থেকে আরও ভয়ঙ্কর লাগছিল। ভাঙা দরজা একটু নড়াচড়া করছিল বাতাসে। হঠাৎ দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। কি! রাহুলের বুক কেঁপে উঠল, কিন্তু সে পিছিয়ে গেল না। সে ভিতরে পা রাখল। ভিতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া তার শরীর ছুঁয়ে গেল। মনে হলো কেউ যেন তার পাশ দিয়ে হেঁটে গেল। ঘরের ভেতর অন্ধকার, দেওয়ালে পুরনো ছবি ঝুলছে, যেগুলোর মুখ যেন ঝাপসা হয়ে গেছে। তার পায়ের নিচে কাঠের মেঝে কড়কড় শব্দ করছিল। হঠাৎ তার চোখ পড়ল সিঁড়ির দিকে। সেখানে দাঁড়িয়েছিল একটা সাদা অবয়ব। প্রথমে মনে হলো কুয়াশা, কিন্তু ধীরে ধীরে সেটা মানুষের মতো আকৃতি নিল। রাহুল কাপা গলায় বলল, কে ওখানে? কোনো জবাব এল না। হঠাৎ অবয়বকার চোখ জ্বলে উঠল, লাল আগুনের মতো। ছায়াটা মাটি ছোঁয়া ছাড়াই সিঁড়ি বেয়ে নামতে শুরু করল। ভয়ে রাহুল দৌড়ে পালাতে লাগল। করিডোরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছে, কিন্তু শেষ যেন নেই। চারদিকে ফিসফিস শব্দ, ফিরে যাও, ফিরে যাও। হঠাৎ তার পা আটকে গেল। সে পড়ে যেতে যেতে পিছনে তাকাল। ছায়াটা ঠিক তার সামনে। ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়ল। একটা ভারী কণ্ঠ বলল, অনেক বছর পর কেউ আবার আমার বাড়িতে এলো। রাহুল চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল। আর তখনই সে বিছানায় বসে উঠল। ভোরের আলো জানালা দিয়ে ঢুকছে, পাখির ডাক। সে হাঁপাতে হাঁপাতে বলল, স্বপ্ন, সবটাই স্বপ্ন। কিন্তু হঠাৎ সে অনুভব করল তার কাঁধটা ভীষণ ঠান্ডা। ধীরে তাকিয়ে দেখল তার কাঁধে স্পষ্ট ৫টা আঙুলের ছাপ, সাদা বরফের মতো। রাহুলের শরীর শিউরে উঠল। তাহলে কি সত্যি কালো বাড়ির রহস্য কোনো স্বপ্ন নয়? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।